এই 15টি রচনাধর্মী প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে। মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি এলকিউ কোশ্চেন সাজেশন 2026 বা ভূগোলের রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্নের সাজেশন 2026। আজকে ক্লাসে মোট 15টি লং কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তো যদি তোমরা ভালো করে দেখে রাখো, তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। বহিঃজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 2, নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 3, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 4, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে 4টি লং কোশ্চেন বা রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এর আগের ক্লাসে ভূগোলের এমসিকিউ, এসিকিউ সমস্ত শর্ট কোশ্চেন প্রশ্ন সহ উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া বাংলা এবং ইতিহাসের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলিও দেখে নেবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায়, বায়ুমণ্ডল। 5, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। 6, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। 7, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। একই সঙ্গে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় উপযুক্ত উদাহরণ ও চিত্র সহ বর্ণনা করো। এবার চলেছে পরবর্তী অধ্যায়, বায়ুমণ্ডল। 8 নম্বর, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 9, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 10, জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। তোমাদের বায়ুমণ্ডল থেকে যে সমস্ত লং কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত লং কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। তোমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে লং কোশ্চেন আসবে না বা রচনাধর্মী প্রশ্ন আসবে না, তার জন্য আমি আলোচনা করলাম না। এবার চলে আসো পরবর্তী অধ্যায়, ভারত। 11 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। 12, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 13, ধান, চা, ইক্ষু ও কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এই যে 4টি ফসলের অনুকূল পরিবেশ বললাম, এই 4টি ফসলের অনুকূল পরিবেশ তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি অনুকূল পরিবেশ তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। 14, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 15, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। 16, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো বা ব্যাখ্যা করো। তোমাদের এই ভারতের অধ্যায় থেকে যে সমস্ত লং কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আজকে ক্লাসে ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী কোশ্চেন বা 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত লং কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।